ওয়েলকাম ফ্রেন্ডস। আজ একটি একদম নতুন ধরনের রেসিপি নিয়ে শিল্পী কিচেনের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি। তো রেসিপিটি হলো চাল কুমড়ো আর সর্ষে বাটা পুর দিয়ে বড়া। দেখুন, গোটা একটা চাল কুমড়ো, এটাকে প্রথমে আমরা খুব সুন্দরভাবে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি চাল কুমড়ো থেকে। তো এটাকে মাঝখান দিয়ে প্রথমে ভাগ করে নিতে হবে। মাঝখান দিয়ে ভাগ করার পর দেখুন একটু মোটা মোটা করে এটাকে কাটতে হবে। মোটা করে কাটার অর্থ হচ্ছে এটাই যে মাঝখান দিয়ে এটাকে ভাগ করে এর মধ্যে আমরা পুরগুলো ঢোকাবো। দেখুন, এটাকে সম্পূর্ণ আমরা কাটবো না, জাস্ট মাঝখান দিয়ে হাফের একটু বেশি আমরা এটাকে কেটে নিচ্ছি। অর্ধেকের একটু বেশি, কিন্তু পেছনটা লেগে থাকবে। এটাকে কাটার মানে হচ্ছে এর ভেতর আমরা যে পুর তৈরি করব সর্ষে বাটা দিয়ে, সেগুলোকে আমরা এর ভেতর ঢুকিয়ে নেব। তো কাটা হয়ে গেল। এখন এগুলোর মধ্যে আমরা কিছু পরিমাণ নুন মিশিয়ে দেব। নুন মিশিয়ে এটাকে 20 থেকে 25 মিনিটের মতো রেখে দিতে হবে, কারণ এটা খুব নরম হয়ে যায় তখন নুন মাখিয়ে রাখলে। তো রাখার পর এটা জল জল চলে আসে কিছুটা, সেটাকে জলগুলোকে একটু নিংড়ে চেপে চেপে আবার এগুলোকে উঠিয়ে রাখতে হবে। তো এখন আমাদের যে পুর সেটাকে তৈরি করতে হবে। এর জন্য কয়েকটি উপকরণ লাগে। প্রথমে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, এটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, এটাই হচ্ছে সর্ষে বাটা, আর জিরে বাটা নিয়ে নিলাম, পরিমাণ মতো নুন, আর 1.5 চামচ পরিমাণ চিনি এর মধ্যে মেশাতে হবে। আর লাগবে কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে আমরা পুরটিকে মেখে রেডি করে রাখলাম। এখন একটি ব্যাটার বানাতে হবে। এর জন্য কিছু পরিমাণ বেসন গুঁড়ো আমরা এর মধ্যে নিয়ে নিচ্ছি, আর আতপ চালের পেস্ট। দেখুন, আতপ চালের পেস্ট আর বেসন গুঁড়ো কিছু পরিমাণ নিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 চামচ পরিমাণ হলুদ আমরা দেব, আর এতে দেব লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো যেটা, সেটা 1 চামচ পরিমাণ। আর এর মধ্যে জল কিন্তু একদম সামান্যই থাকবে, কারণ ব্যাটারটি একটু গাঢ় হবে, ঘন টাইপ হবে। তো সমস্ত উপকরণগুলো রেডি হয়ে গেল। এখন এই চাল কুমড়োর যেই ফাঁকা অংশটা, সেটার ভেতরে যে পুরটি আমরা বানিয়েছি সর্ষে বাটা দিয়ে, সেগুলোকে আমরা ভরে দিচ্ছি। সেগুলোকে যতটা পরিমাণ ভেতরে ঢোকানো যায়, একটু কম্প্যাক্ট থাকবে, যতটা পরিমাণ ঢোকানো যায় চেপে চেপে আমরা ঢোকাবো, এতে টেস্টটা একটু ভালো হবে। তো আমাদের সব উপকরণগুলো রেডি হয়ে গেল। এখন আমরা কড়াইতে তেল গরম করে নিচ্ছি। কড়াইতে তেল গরম মোটামুটি হয়ে গেল। এখন যে ব্যাটারটি আছে তার মধ্যে চাল কুমড়োটাকে একদম ডুবিয়ে, মানে যাতে সম্পূর্ণ চাল কুমড়োর গায়ে ব্যাটারটি লেগে থাকে, এইভাবে করে দিয়ে আমরা এটাকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর আঁচটা কিন্তু অবশ্যই হালকা আঁচ থাকবে, কারণ বেশি আঁচে এটাকে ভাজা যাবে না। হালকা আঁচে এটা একটা ক্রিস্পি ভাব থাকবে। তো তেলে ডোবানো হয়ে গেল। এটার দুপাশই কিন্তু ভাজতে হবে। তো এক পাশ হয়ে গেলে আরেক পাশ আমরা উল্টে নিচ্ছি। দেখুন, একটু লাল লাল ভাব যখন চলে আসবে তখন ভাববেন হয়ে গেছে। এই যে এই পাশটা দেখুন লাল লাল, হালকা লাল লাল ভাব হয়ে গেছে, তার মানে আমাদের উপকরণটি একদম রেডি হয়ে গেছে। খুব টেস্টি হয়, খুব ভালো হয় খেতে। এটা ভাতের সঙ্গে খাওয়া যায়, বিকেলে চায়ের সঙ্গেও এটা খেতে খুব ভালো লাগবে। তো আশা করব আপনারা সবাই এটা ট্রাই করবেন, খেয়ে দেখবেন, খুবই খুবই ভালো লাগবে। তো অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য শিল্পী কিচেনে।